খুব ব্যাড নিউজ আছে একটা, তোমাদেরকে না দিলেই নয়, কেননা ব্যাড নিউজটা না দিলে তখন তোমরা বলবে হয়তো কেন দিদি তুমি কেন চুপ করে আছো। তো আমি আজকে ক্ষমা চাইবো। খুব খারাপ লাগছে যে তাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি, তো আমি সত্যি ক্ষমা চাইবো আজকে, আর সত্যি খুব খারাপ লাগছে। তো আমাকে ফোন করা হয়েছিল, সেটা জানো, আমি তোমরা একদিন আগে তোমরা ভিডিওটা দেখেছো তার। তো সেই ভাই আমার এগেনস্টে থানাতে জানায় যে আমরা নাকি তাকে নিয়ে ভিডিও করছি। আমি সেটাই ফোনটা করেছিল, তাকে আমি বললাম যে আপনি দেখুন ওনার নাম নিয়েছি কিনা। তো যাই হোক আমাকে যেতে বলেছে, আমি যাব। তো আমি বললাম যে আমি সত্যি খুব খারাপ করেছি যদি তাদেরকে নিয়ে কোনো কিছু বলে থাকি। আপনি দেখুন চেক করে আমার পুরো ভিডিওটা, তারপরে হয়ে কথা বলেছিলাম, কিছুদিন আগেও তারপরে হয়ে কথা বলেছিলাম, এবং তার হয়ে আমি কোনোদিনই কথা বলিনি, তারপরে হয়ে কথা বলেছি, তার এগেন্স্টে বলতে আমি কোনোদিনই যাইনি। তো সত্যি ক্ষমা করে দিস ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমি তোর কাছে ক্ষমা চাইতে আমার 2 মিনিট মানে কিছুক্ষণ আমি ভাববো না যে তুই ভাই ছিলি আমার, যেহেতু তুই বয়সে ছোট আমার, তো তোর কাছে ক্ষমা চাইতে আমার কিন্তু দ্বিধাবোধ লাগবে না, ঠিক আছে? কারণ এর আগেও একজনের কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, কিছু না করা সত্ত্বেও কিন্তু আমরা ক্ষমা চেয়েছিলাম। কারণটা একটাই যে অন্যায় কথা আমরা সহ্য করতে পারি না, মানে অন্যায় জিনিসটাই আমরা সহ্য করতে পারি না, ওই জন্যই আমি কিন্তু ক্ষমা চেয়েছিলাম। তো সেক্ষেত্রে ক্ষমাই চেয়েছি, আর এখনও তোর কাছে ক্ষমা চাইবো ভাই। আমার যদি স্ট্রাইক মেরে থাকিস কোনো কিছুতে অবশ্যই স্ট্রাইকটা তুলে নিস আর ক্ষমা করে দিস। আমি একটা জিনিস প্রমাণ করতে গিয়ে হয়তো অনেক কিছু ভুল বাদ দিয়ে অনেক কিছু বলে ফেলেছি, আর এইদিকে এই পাবলিকে নিয়ে ধরা আমরা কিছু বলিই না, কারণ সে অনেক কিছুই মানে আমাদের ইয়েতে রটিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক আর ভালো লাগছে না, কারণ এগুলো ক্ষমা চাওয়ারই ব্যাপার। জানি আল্লাহ থেকে আমাকে ফোন করেছিল, কি বলেছিল না বলেছিল, মানে থানা থেকে কি ফোন করে কি বললো না বললো সবটাই তোমাদেরকে বলবো, চুপ করে থাকলে তো আর হবে না। তো সেক্ষেত্রে সে আমাকে আগের দিন বললো, ওয়ার্নিং করলো, পরের দিন এই কাজটা করবে আমি ভাবতেও পারিনি। চলো ভিডিওটা দেখো, আমি কে কি ফোন করেছিল না করেছিল সব কিছু তোমাদেরকে বলবো। চলো দেখতে থাকো আর পাশে থেকো আমার, যেমনিভাবে আছো তোমরাই আমার মনের শক্তি, তোমরাই আমার মনের বল বলতে পারো, কারণ আমি ভেঙে পড়বো, তার জন্যই তোমরা আমাকে শক্তি যোগাবে। চলো ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলার। তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখলে যে আমি কারোর কাছ থেকে ক্ষমা চাইছি, অনেক হয়েছে ভাই, অনেক অনেক করে নিয়েছি তোকে নিয়ে ভিডিও। আমি আর আমার পা হাত ঠ্যাং আমি কাউকে খাওয়াতে দিতে চাই না, আমি খাওয়াতে দিতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমি ক্ষমা চাইছি ভাই। আমার এই হাত দুটো আমার কাছে প্রিয়, আমার হাড্ডিগুলো আমার কাছে প্রিয়, আমার পায়ের লেগ পিসগুলো আমার কাছে প্রিয়, অসম্ভব আমি এগুলো দিতে পারবো না। প্লিজ এইগুলো বলিস না ভাই, তুই লীলা করছিস কর, তুই ওই হচ্ছে রক্ষিতাকে নিয়ে ঘাপাঘাপ করছিস কর, তুই রক্ষিতাকে নিয়ে ওই কোন জায়গায় টোঙে না মোঙে গিয়ে টাকাটাপ করছিস কর, আমি কিচ্ছু কইবো না, তুই যা খুশি করছিস কর, বুঝতে পারলি? আমি কিচ্ছু কইবো না, আমি কিচ্ছু কইবো না। তুই এখন কতবার লাগালি না লাগালি, কতবার চুষছিস না চুষছিস, কতবার ম্যাঙ্গো খাবি না খাবি, কতবার হচ্ছে নিমকি চাটবি না চাটবি, কতবার মধু দিয়ে চাটবি না কি দিয়ে চাটবি, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার। আমি কেন হচ্ছে তোর ওটা কাবাব মে হাড্ডি হবো? তুই আমার হাড্ডি বার করেছিস ভাবি, অসম্ভব ব্যাপার, অসম্ভব। যারা ভুল ভেবেছিলে যে কমেন্ট বক্স কেন অফ, তোমরা বলেছিল আমার হচ্ছে লাইভে এসেও বলেছো, তোমরা বলেছো যে কমেন্ট বক্স কেন অফ। আমি সত্যি বলছি আমি দেখতে যাইনি, কিন্তু তোমাদের কথা অনুযায়ী কমেন্ট বক্স অফ কেন সেটার কাজ আমি বলছি কেননা আমাদের ভাই নিমকি চাটতে চাটতে মাল খেয়ে ফেলেছিল, মাল খেয়ে বেসামাল হয়ে গেছিল, সেই জন্য কমেন্ট বক্স অফ করে রেখেছে, বুঝেছো? কমেন্ট বক্স অফ করে রেখেছে, তার জন্য দায়ী কে বলো তো? আমার ভাই নয়, দায়ী হচ্ছে রক্ষিতা, বুঝেছো? কেননা দিন রাত এক করে প্রতিদিন নিমকি চাটছে, মানে বন জঙ্গল সাফ করে, মানে এই যে এরকম করছে, সাঁতার কাটছে, বন জঙ্গলগুলোকে সার করে দিচ্ছে, সর মানে কচুরি বানাতো অনেক জলের মধ্যে, তো সর দিয়ে তাই একটু সার করে পরিষ্কার করে দেখছে, আছে তো মালটা, ছেঁড়াগুলো পরিষ্কার হয়ে গেছে এতদিন চাটতে, তো সেই জন্য ও ঘাপাঘাপ টাপাটাপ লাগাচ্ছি। ভাই আমি কিছু বলিনি, বুঝতে পারলি? তোর মায়ের গঙ্গার ঘাটের সঙ্গে টাপাটাপ করেছে, ঠাপাঠাপ করেছে, যাই করেছে না, তোর মায়ের গঙ্গার ঘাটের নাগরের তুই জন্মা, আমি জানি, আমি বেজন্মা কখনো বলিনি, আমি বলেছি তোর মায়ের নাগরের মানে গঙ্গার ঘাটের নাগরের তুই জন্মা। এটা কিন্তু আমি মিথ্যা কথা আমি কোনোদিনও বলি না। সো হচ্ছে একটা কথা ভাব ভাই, আমি কোনো সময় মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথায় চলবো না, কিন্তু তোর মায়ের নাগরের তুই জন্মা, আমি বলিনি বেজন্মা। আমি বলিনি যে তুই বেজন্মা, আমি বলেছি তোর বাপের ঠিক নাই, আমি সেই কথা বলেছি, তাই না বোনরা? আমি বলেছি তোর বাপের ঠিক নাই, তোর বাপ হচ্ছে দুটো, একটা টাকলা আর একটা তোর মায়ের নাগর, ঠিক আছে? আমি এই কথাটা বলেছি,
আমি কখনো বলিনি কিছু, কখনো বাজে কথা বলতে পারি না। তুই বলেছিস যে জেঠুর সঙ্গে টাপাটাপ করেছে, কোন মুসলিমের সঙ্গে থেকে প্রেগনেন্ট হয়েছে, তোর বাচ্চা না। ওই কোন মুসলিম ছেলের সঙ্গে থেকে প্রেগনেন্ট হয়েছিল, তোর বাচ্চা না, এ কথাটা তুই বলেছিস, ঠিক আছে। ওর মায়ের মানে রক্ষিতার মায়ের, রক্ত পিচাসিনীর মায়ের যে মানে প্রস্টিটিউট, সেটা তুই বলেছিস, আমি নয় কিন্তু। তারপরে ওর বাপ যে চুল্লুখড়, সেটা কিন্তু তুই বলেছিস, আমি নয় কিন্তু। তারপরে এমনি করে বলছিস কেন, এরকম করে বলছিস কেন? আমি এরকম করতে পারি না, বুঝেছিস, আমি কখনোই এরকম করতে পারি না। তারপর তোর মা একদিন তোর হচ্ছে মানে রক্ষিতার দুধু পড়ে যাচ্ছিল, দুধ বলছিল, সেইখানে সেই জেঠু এসে বলেছে, হারে তো দুধু পড়ে যাচ্ছে, মানে দুধটা তো ঢাকবি, অন্য নিয়ে আসিসনি, মানে তখন বাচ্চাটা নষ্ট করেছিল, সেটা তুই মানে তোর মা বলেছে। বিড়ি বুড়ি বলেছিল, আমরা কিচ্ছু বলিনি। একটু চিন্তা ভাবনা কর ভাই। আর আমার লেগ পিসগুলো খাস না, আমার খুব শখের জিনিস, খুব শখের, আমার গোটা শরীরটা আমার শখের, জানিস, কারণ এই শরীর হচ্ছে পচা দেহ, কখন যাই কে জানে ভাই, মানে কখন চলে যাবে তার নয় ঠিক। তো যেহেতু আমার শরীর না, আমার কাছে পচা দেহ। আর তুই বলছিস না হাতির মাংস খাবি, হাতির মাংস খাবি ভাই, তোর মা নাকি কৃষ্ণ ভক্ত, আর তুই খাবি হাতির মাংস, সর্বনাশ করেছে। তুই বলেছিস আমাকে লেগ পিস করে খাবি, তাই করে। তো বলছি ভাই, আমাকে খেতে গেলে কিন্তু অনেক ঝড় সামলাতে হবে, ঠিক আছে ভাই, আমাকে কিন্তু খেতে গেলে না অনেক ঝড় সামলাতে হবে, সেই ঝড়গুলো সামলাতে পারবি তো ভাই? ভাই রে, ও ভাই, পাঠা ভাই, বলছি পাঠা, ও পাঠা ডেকড়া মোড়া ঢেমনা, বলছি তুই রক্ত পিচাসিনীর সঙ্গে, ওই রাক্ষসী ডাইনি, হ্যাঁ শকুনির সঙ্গে তুই টাপাটাপ করবি, ঢাপাঢাপ করবি, তুই তো ওই মানে কি খাচ্ছিলি ওটা, হুক্কা হুক্কা টান টান টান, মানে কি বলে ওই গানটাই বলে দেয় বিরাট। তো যাই হোক, হুক্কা মার মার মার, ওই বলছে না, ওইটাই তো করছিলি। এমনকি 63 বুড়িও দেখেছে তুই মাল খেয়ে বেসামাল হয়ে ওই রক্ষিতাকে নিয়ে শোনাই শোনাই শোনাই, কেন ফোন করেছিল, কি করেছিল, সব কিছু বলেছিস, তাই না? আরও বলেছিস তুই নাকি নাম নিয়ে ভিডিও করতে পারবি না, তবুও করেছিস, লজ্জা করে না, লজ্জা ঘৃণা নেই তো তোর, নেই তোরে হারামজাদা। গঙ্গার ঘাটের জন্মা যে তুই, গঙ্গার ঘাটের নাগরের জন্মা, ওই জন্য তো লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। আমি কখনো কইনি জেঠুর সঙ্গে থাকাথাকি করেছে ওই রক্ষিতা, আরো আদার্স ছেলেদের সঙ্গে, যেমন বিস্কুট, তারপর আবার আছে যার যে ময়ূররা গেছে, যে মানে ভগবানের ওপরে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে, সে, আমি এইটা কখনো কইছি? এটা তোর মুখ থেকেই শোনা, ঠিক আছে। ওই রক্ষিতা ওই যে হচ্ছে পতিতারে নিয়ে বসছিল, মনে পড়ে? ওই যে সবাইকে প্রশ্ন করার, উত্তর করার, তো এইটা কি আমরা কইছি? আমরা কইছি? এটা কোনো দিনও আমরা কইব না। তোরা কইস আর আমরা সেটা নিয়ে ভিডিও করি। একটু সাবধানে কথা কইস, ঠিক আছে। এইটা একটুকুনো দিয়ে রাখলাম। আর ওই যে তোরা হচ্ছে কার না সঙ্গে থেকে বেড়াইছে বলো তো, কার না সঙ্গে থেকে বেড়াইছে, শুধু সবার সঙ্গে শুই শুই থাকে, কেমন দোষ চরিত্র, কেমন নোংরা, ছি, লজ্জা করে না? ঘরে বর থাকতে অন্য পুরুষের সঙ্গে থেকে প্রেগনেন্ট হয়েছিল, জেঠুর সঙ্গে, জেঠু, আরে জেঠু যেমনই জেঠু হোক না কেন, জেঠু তো জেঠুর সঙ্গে থেকে দুধ টিপাটিপি করেছে, সর্বনাশ। এইটা বললেই দোষ, আর তোরা করলে দোষ নাই। ও তোরা করলে লীলা, আর আমরা বললেই বিলা, আমরা বললেই খারাপ, আমরা বললেই শুধু খারাপ বলছো। শোন ঢ্যামনা, পাঠা ড্যাকড়া মোড়া, শোন হারামজাদা, তুই তো বেজন্মা বলিনি আমি, গঙ্গার ঘাটের নাগরের জন্মা তুই, আমি 100 বার বলবো, আমি 100 বার বলবো। যাই হোক বন্ধুরা, আমি এইটুকুনো রেখে দিলাম। ও তো আলবাল ছাড়া। হ্যাঁ, তুই একটা কথা বলতো, কেন তুই কমেন্ট বক্স অফ করছিস? কেননা তোর নাটক, তোর ছল, তোর চাতুরি সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে যে তুই ছল চাতুরি করিস, তুই বাজে ছেলে, তুই ওই হচ্ছে টোঙে নিয়ে গিয়ে টাম টাম করছিলি, ঘাঘাপ করছিলি। ছি, লজ্জা করে না? হ্যাঁ, এখনো বিয়ে হয়নি, আবার বলছিলি ও আমার বুনু, ও আমার বন্ধু। আরে বন্ধুর সঙ্গে কেউ হানিমুন করতে যায়? হ্যাঁ, বন্ধুর সঙ্গে কেউ হানিমুন করতে যায়? ও আইবুড়ো ভাত খেয়ে নিল, ও হচ্ছে মানে কুমারী ভাত খেয়ে নিল, অনেক কিছু করে নিল। একটু ভেবে চিন্তে কথাগুলো বল, তোরাই বলিস আর তোদের মিথ্যাগুলো ধরে আমরা তখন উত্তর দিই। দেখ, তোদের ব্লগগুলো দেখলেই বোঝা যাচ্ছে তোদের ভেতরে কিচ্ছু হয়েছিল না, অথচ তোরা প্রত্যেকটা ভিউয়ারদেরকে বোকাচু বানাচ্ছিস। এখন কমেন্ট বক্স অফ করেছিস কেন বলতো? তোদের পাড়ার লোকে তোদের কমেন্ট বক্সে কমেন্ট করা ধরেছে, তার জন্য। এই কমেন্ট নিয়েই তো মায়াপুরের ঘটনাটা আমরা জানতে পেরেছি, তাই নয় কি? একটু বলিস তো। আসলে যখনই ধরা পড়ে গেলে তখনই, আরে আমরা দুইজনে প্রজেক্ট করতে চাই, এই তোদের প্রজেক্ট? হ্যাঁ, শুধু ঘাপাঘাপ, মশারির নিচে, তারপরে ছাদের কোনায়, তারপরে কোন জায়গায় গিয়ে, তাই না? এগুলো এগুলো প্রজেক্ট বলে? জানা নেই ভাই, তোরা জানিস, তোরা ঘাপাঘাপ করবি মশারির নিচে, আর আমরা বলতে গেলেই দোষ। ঘরে একটা বউ রেখে আর একটা রক্ষিতাকে ঘরে তুলে, ছি, লজ্জাও করে না। মুখটা দেখাস কি করে তাই ভাবি।
চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাকে কল করবে ভাবতেও পারিনি, জানো তো। টাটা।